আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব হোটেলের মতো ভুনা খিচুড়ি, আর সাথে থাকছে পেঁয়াজ দিয়ে ডিম ভুনা। এখন যে কোনো সময় ইচ্ছে হলেই হোটেলের মতো পারফেক্ট ঝরঝরে খিচুড়ি বাসায় তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করে নিচ্ছি হোটেল স্টাইল ভুনা খিচুড়ি আর ডিম। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। হোটেলের মতো পারফেক্ট ঝরঝরে খিচুড়ি ভুনা তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি চাল। এখানে আমি 500 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পরিমাণে বাড়িয়েও নিতে পারেন, সেক্ষেত্রে সব উপকরণ বাড়িয়ে নিতে হবে। এখন চাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পাশে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি ডাল। এখানে আমি ডালের পরিমাণ একদমই কম নিয়ে নিচ্ছি। হোটেলে খিচুড়ি তৈরিতে ডালের পরিমাণটা খুবই সামান্য থাকে। ডালের পরিমাণ বেশি নিলে তখন হোটেলের খিচুড়ির মতো হবে না। এখানে আমি যে পরিমাণে চাল নিয়েছিলাম তার 3 ভাগের 1 ভাগ ডাল নিচ্ছি। এবার পানি দিয়ে ডাল খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ডাল ধোয়া হয়ে গেলে পাশে রেখে দিচ্ছি। এখন একটি প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে আসলে অ্যাড করছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ 6-7টি লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, সাদা এলাচ, দারচিনি। সামান্য নেড়ে 1 মিনিট ভেজে নিচ্ছি। 1 মিনিট পর অ্যাড করছি ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল। একটু নেড়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি। চাইলে এই ক্ষেত্রে রসুন বাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা। এখন অনবরত নেড়ে চাল ভেজে নেব 7-8 মিনিট। এই ক্ষেত্রে চুলার আঁচ লোতে রেখে অনবরত নাড়তে হবে, না হয় চাল পুড়ে যেতে পারে আর সম্পূর্ণ চাল ভালোভাবে ভাজা হবে না। 5-6 মিনিট ভাজার পর অ্যাড করছি ধুয়ে রাখা ডাল। অ্যাড করছি সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। এখন সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হলে অ্যাড করছি গরম পানি। এখানে আমি যে পরিমাণে চাল আর ডাল নিয়েছি সেই অনুযায়ী তার ডাবল পানি অ্যাড করছি। পানি দেওয়া হলে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। এবার একটু মিশিয়ে নিয়ে হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে এসেছে। এখন চুলার আঁচ লোতে রেখে কিছুক্ষণ পরপর নেড়ে দেব, এতে করে তলায় লেগে যাবে না। এখন চুলার আঁচ একদম কমিয়ে পাশের চুলায় রেখে ডিম রেডি করে নেব। এখানে আমি সিদ্ধ ডিম নিয়েছি 3টি। অ্যাড করছি সামান্য লবণ, মরিচ গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি, এতে করে ডিম ভাজার সময় ছিটে লাগবে না। প্যানে তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে ডিমগুলো দিয়ে 2 মিনিট ভেজে উঠিয়ে পাশে রেখে দিচ্ছি।
একই তেলে অ্যাড করছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি 7-8টি লম্বা করে কেটে নিয়েছি। এখন অনবরত নেড়ে পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব 2-3 মিনিট। পেঁয়াজ ভাজা হলে অ্যাড করছি সামান্য পানি। চুলার আঁচ লোতে রেখে অ্যাড করছি সামান্য লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, রসুন বাটা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা বাটা। একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলা কষিয়ে নেব। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, না হয় তলায় লেগে যেতে পারে। মশলা কষানো হলে অ্যাড করছি ডিম। 2-3 মিনিট রেখে দিয়ে দিচ্ছি পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে এসেছে, এই পর্যায়ে চুলার ফ্লেম অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডিম ভুনা তৈরি। আর এতক্ষণে খিচুড়ি পাশের চুলায় লোতে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন খিচুড়ি একদম ঝরঝরে হয়েছে। হোটেলের মতো পারফেক্ট ঝরঝরে খিচুড়ি রেডি। এখন পরিবেশনের পালা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।